আজকে 3টে নতুন মামলা এসছে আর্গুমেন্ট স্টেজে। ন্যাচারালি আমরা সিনিয়র, আমাদের কাছে লাস্ট স্টেজেই আসে মামলাগুলো। মামলাটা স্টাডি করলাম, খুব সুন্দর প্লেনটা লেখা হয়েছে, গ্রাউন্ডগুলো ঠিকঠাক প্রমাণও হয়েছে এফিডেভিট চিফে। মোটামুটি জেতার মতো মামলা, খারাপ সেরকম কিছু নেই, নেগেটিভ কিছু নেই বললে বলাটা ভুল। একটা জায়গায় নেগেটিভ আছে, মানে 100টার মধ্যে 90% ঠিক। মামলাটা জেতা যেত, কিন্তু 10% এমনই ভুল যে জেতা আর যাবে না। একদম জেতা মামলা হেরে যেতে হবে, কারণ যে নোটিশ অফ এভিকশনটা দিয়েছে সেটা 1 মান্থ নোটিশ, 1 ক্লিয়ার মান্থ নয়। আবার বলেছি 1 মান্থ নোটিশ, 1 ক্লিয়ার মান্থ নয়। যেমন ধরুন নোটিশটা লেখা হলো 15 তারিখে, 15ই সেপ্টেম্বর। নোটিশটাতে লিখে দেওয়া হলো 15ই অক্টোবর মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। 15ই অক্টোবর পার হলে 16ই অক্টোবরের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে, নাহলে ট্রেসপাসার্স হয়ে যাবে। নোটিশটা রিসিভ হয়েছে 3 দিনের মধ্যে, মানে 18ই সেপ্টেম্বর। আমি তখন যে জুনিয়র এনেছো তাকে বললাম যে নোটিশটা যে করলে ভাই, 7-8 বছর মামলা চললো, তোমরা এটা কি করেছো নোটিশ? বলে কেন স্যার, আমি তো 1 মান্থ নোটিশ দিয়েছি, আইনে আছে 1 মান্থ। তাহলে 1 মান্থ কি 1 ক্লিয়ার মান্থ সেটুকু তোমার কোনো সিনিয়রের কাছ থেকে আইডিয়া নেওয়া উচিত ছিল। ক্লায়েন্টকে সরিয়ে দিলাম সামনে থেকে, কারণ জুনিয়রটা খারাপ লাগবে, ওকে 10টা কথা শোনাবে। বললাম যে জেতাতে পারবো না, কোনো ক্ষমতা নেই আমার এই মামলা জেতানোর। সবসময় আইন হচ্ছে 1 ক্লিয়ার মান্থ। ধরুন 15 সেপ্টেম্বর চিঠি দিলেন, ডিফেন্ডেন্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই পেল, পুরো অক্টোবরটা ছেড়ে দিয়ে নভেম্বর মাসে মামলা ফাইল করা উচিত, বা নোটিশটা এটাই করা উচিত যে 1 নভেম্বর থেকে ট্রেসপাসার হিসেবে গণ্য হবে যদি না ঘরটা ছাড়ে। 1 ক্লিয়ার মান্থ তাহলে কী হলো, পুরো অক্টোবর মাসটা 1 ক্লিয়ার মান্থ হলো। এই সামান্য ভুলের জন্যে ভালো মামলাটা এত কষ্ট করে জুনিয়রটা খেটেছে, লিখেছে, সব ঠিক আছে, কিন্তু এই ডিফেক্টটার জন্য মামলাগুলোই হেরে যাব। জুনিয়রটা বলে স্যার কি করা যাবে, যা হওয়ার হয়ে গেছে, আপনি দেখুন না, ম্যানেজ করার চেষ্টা করুন যদি হয়। আমি বললাম হওয়ার চান্স নেই, হবে না, দেখা যাক কি হয়।